আজকে ভেজ ফ্রাইড রাইস বানিয়েছি খুব কম তেলে। অনেক সময় ভাত খেতে ভালো লাগে না, তখন কখনো কখনো বানিয়ে খাওয়া যায়। এটা খেতেও খুব ভালো হয়। তো চলুন দেখি কি করে বানানো যায়। এটা বানাবার জন্য 1 বাটি বাসমতি চাল লাগছে। আপনারা নর্মাল চালও নিতে পারেন। তার সাথে লাগছে ফুলকপি, একটু বিনস, গাজর, একটু আলু, পেঁয়াজ, আর লাগছে পনির, টমাটো, ধনে পাতা, তেজপাতা, দারচিনি, এলাচ। আর তার সাথে একটু গরম মশলা লাগছে আর সাদা তেল বা অলিভ অয়েল। তার সাথে লাগছে একটু হলুদ, একটু ধনা, একটু জিরে, একটু গোটা জিরা, একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া আর একটু নুন। এই দেখুন জলটা গরম হয়ে গেছে। এই জলটার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিব। তার সাথে একটু নুন দিব। নুন দেওয়ার পরে একটু সাদা তেল দিব। তেল দিলে কি ভাতটা ঝরঝরা হয়। এই দেখুন, তারপর চালটা ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নেবেন চালটা। তারপরে চালটা দিয়ে দিন, ফুটতে দেব। এই যে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে অলিভ অয়েল বা সাদা তেল যে কোনো আপনারা দিতে পারেন। আমি অলিভ অয়েল দিয়েছি। তেলটা খুবই কম দিয়েছি দেখুন, আপনারা চাইলে একটু বেশি করে তেল দিতে পারেন। এই যে তেলটা গরম হয়ে গেছে। এবারে গোটা জিরা, কাঁচা লঙ্কা আর তার সাথে তেজপাতা দেখুন ভালো করে গরম হয়ে গেছে। এই যে এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে দেবো ফুলকপিটা, বিনসটা, গাজর, আলু সব দিয়ে দেবো। দিয়ে পরে হালকা করে ভেজে নেব। এই যে ভাজাটা হয়ে গেছে। এবারে হলুদ গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। এই দেখুন এই যে ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুন বাটাটা প্রায় 1.5 চামচের মতন দেব। দেওয়ার পরে একটু ভেজে নেব হালকা করে, যেমন আদা রসুনের গন্ধটা চলে যায়, কাঁচাটা। এই যে ভাজাটা হয়ে গেছে। এবারে নুন দিচ্ছি। নুন দিয়ে একটু নেড়ে নেব ভালো করে। তারপরে টমাটোটা দিয়ে দেব। টমাটোটা দিয়েও একটু নেড়ে নেব। এই যে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি টক দই প্রায় 2.5 চামচের মতন দেব। সেই সময় দেখাতে ভুলে গিয়েছিলাম। দইটা দেওয়ার পরে একটু হালকা করে চিনি দিব। চিনিটা আপনারা দিতেও পারেন বা নাও দিলেও চলবে। তারপরে নেড়ে নিব ভালো করে। এই যে এবারে পনিরটা দিয়ে দেবো। এটা আপনারা চাইলে একটু হালকা ভেজেও দিতেও পারেন, আমি না ভিজিয়ে পরে দিচ্ছি। তারপরে মিক্স করব ভালো করে। এবারে একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে ধনে পাতাটা দিয়ে দিব। তারপরে ভালো করে নেড়ে নেব। যে ভাতটা দেখিয়েছিলাম, এই দেখুন এটা প্রায় 80% মতো সিদ্ধ করে নিয়েছি। তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন ঝরঝরা হয়েছে কি সুন্দর ভাতটা। এবারে আঁচটা কম করে মিক্স করে নেব ভালো করে। এই যে মিক্স করে নিয়েছি। এবার একটু ঘি দেব। এটাও হচ্ছে অপশনাল, যদি না দিতে মন যায়
তা নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে কি একটু স্বাদটা বেশি ভালো হয়। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে। দেখুন হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।